একটু ভালো করে নাড়াচাড়া করে তুলে নিতে হবে বেগুনগুলোকে। আজকে বেগুন দিয়ে একটা রেসিপি বানাবো। এগুলোকে ভালো করে ভেজে তুলে নিয়েছি। কড়াই তেল দিলাম, তারপর দুটো পাঁচ ফোড়ন, দুটো তেজপাতা দিলাম, তারপর দুটো শুকনো লঙ্কা, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি একটু আদা বাটা দিয়ে দেবো, তারপর এতে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, তারপর এতে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, তারপর এতে একটু ব্ল্যাক পেপার দিয়ে দেব। তারপর এটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর এটা কষিয়ে নিয়ে তারপর এতে আমি একটু টক দই অ্যাড করলাম। টক দই অল্পই দেবেন, যেহেতু আমি একটু টমেটো এখানে অ্যাড করেছি, যতটা মনে হবে ততটাই দেবেন। টক দই তো শরীরের পক্ষে এমনিতে আমাদের খুবই ভালো। কালারটা এসে গেছে, মোটামুটি একটা ভালো কালার এসে গেছে। তারপর এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে একটু কাজু বাটা আর দুধ অ্যাড করলাম। ব্যাস, তারপর আমি এতে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিলাম। তারপর আমি এখানে ভাজা বেগুনগুলোকে অ্যাড করে দিলাম। দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই রেসিপিটা চটজলদি বানিয়ে ফেলুন, খুব ভালো লাগবে। যেহেতু আমি একটু টক দই অ্যাড করেছিলাম, এখানে আমি একটু চিনি দিলাম, আপনারা চাইলে নাও দিতে। হ্যাঁ, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শাহি গরম মশলা। শাহি গরম মশলা দিলে তরকারির একটা আলাদা মাত্রা এনে দেয়। শাহি গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এই রেসিপিটাকে, এই বেগুনটাকে আমি নামিয়ে নিলাম। আছে বেগুনের মালাইকারি। দেখুন কি অপূর্ব টেস্ট হয়েছে খেতে। রেডি হয়ে গেছে আমার বেগুনের মালাইকারি। কি অপূর্ব টেস্ট, না খেলে বুঝতে পারবেন না। এটি গরম ভাতে বা রুটিতে পরিবেশন করুন, বেগুনের মালাইকারি।